রমজানের আগে চুপি চুপি এই দোয়াটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, মনোবাসনা পূরণ হবে। আসছে পবিত্র মাহে রমজান মাস, তাকওয়া অবলম্বন করার মাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। পবিত্র মাহে রমজান মাস হলো কোরআনের মাস। এ মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। অসংখ্য অগণিত নারী পুরুষদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। রমজানের বরকতে আল্লাহ তাআলা নেকিকে বৃদ্ধি করে দেন। কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা রমজানের বাইরে একটি ফরজ ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে সেই পরিমাণ নেকি প্রদান করেন। রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত করে, রমজানে ৭০টি ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি প্রদান করবেন। অর্থাৎ রমজানের বাইরে ৭০টি ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হবে, রমজানে একটি ফরজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি প্রদান করবেন। তাই রমজান শুরু হওয়ার পূর্বেই আমরা নিজেকে পাক ও পবিত্র করে নেব, গুনাহ মুক্ত করে নেব, আমাদের অন্তরকে পবিত্র করে নেব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন এবং ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। আমরা হাতের গুনাহ থেকে পবিত্রতা অর্জন করব, পায়ের গুনাহ থেকে, চক্ষুর গুনাহ থেকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ রয়েছে সকল গুনাহ থেকে নিজেকে পাক ও পবিত্র করে নেব। তাই রমজানের পূর্বেই গুরুত্ব সহকারে চুপি চুপি এই দোয়াটি ৭০ বার পাঠ করব। অবশ্যই দোয়াটি পাঠ করার পূর্বে গুনাহ মাফের উদ্দেশ্যে ৭০ বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা এতই আনন্দিত হবেন, খুশি হবেন, বান্দার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল গুনাহকে ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। এর পাশাপাশি গুরুত্ব সহকারে দৈনন্দিন রমজানের পূর্বেই যে কয়দিন সময় রয়েছে, আমরা ফরজ নামাজের পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটি চুপি চুপি ৭০ বার আমল করব। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, ওয়া তারহামনা লানাকুন, সুতরাং আপনি আমাদের উপর রহম করুন, দয়া করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমরা এই দোয়াটি ৭০ বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের ৭০ বছরের কবিরা গুনাহকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।